আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্ষীর টোস্ট মিষ্টির রেসিপি। অনেকে এই মিষ্টিটাকে মালাই স্যান্ডউইচ বা ক্ষীর স্যান্ডউইচও বলে থাকে। নাম অনেক রকম হলেও মিষ্টি কিন্তু একই, শুধু চেহারার ভিন্নতা। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের পছন্দের মিষ্টির তালিকায় রয়েছে এই ক্ষীর টোস্ট মিষ্টি। এই মিষ্টিতে রসগোল্লা এবং ক্ষীর দুটোর স্বাদ একসাথে পাওয়া যায়। বানাতেও কিন্তু খুব বেশি কঠিন না। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 2 লিটার গরুর দুধের ছানা করে নিয়েছি। এই ছানাটা আমি লেবুর রস দিয়ে করেছি, যার রেসিপি আমি 5-6 দিন আগেই চ্যানেলে শেয়ার করেছি। মিষ্টি ভালো হওয়ার জন্য ভালো ছানার কোনো বিকল্প নেই। ছানা ভালো না হলে মিষ্টি ফেটে যায়, শক্ত হয়, আরও অনেক সমস্যা দেখা যায়। যাই হোক, এখন একটা পাতলা সুতি কাপড় দিয়ে একটু চেপে চেপে ধরবো, যাতে অতিরিক্ত পানি থাকলে সেটা শুকিয়ে যায়। অনেক বেশি ড্রাই করে ফেলা যাবে না, জাস্ট একবার করলেই এনাফ। এবার ছানাটাকে কিছুক্ষণ মথে নিব। আপনি অনেক সময় ধরে ছানা মথে নিতে পারেন, কিন্তু কখনো জোরে জোরে মথবেন না। একদম কম প্রেসার দিয়ে করবেন, তাহলে ছানা থেকে তেল বের হবে না। কিছুক্ষণ মথার পর ছানাটা যখন মসৃণ হয়ে আসবে, তখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা মেশাবার পর দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। প্রতি লিটারে যাবে 1 টেবিল চামচ ময়দা। ক্ষীর টোস্ট, স্যান্ডউইচ মিষ্টি, এই ধরনের মিষ্টিতে সামান্য বেশি ময়দা দিতে হয়। এখন এই ময়দাটাকে ছানার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে মেশাতে হবে, যাতে করে এই ময়দাগুলো প্রতিটা ছানার সাথে সমানভাবে মিশে যায়। আমরা এই ভুলটা সবসময় করি, ময়দা ছানার সাথে ভালো করে মিশাই না। মনে রাখবেন, ময়দা বেশি দিলে অবশ্যই ছানাটাকে একটু সময় নিয়ে মাখাতে হবে। ছানার ডোটা মসৃণ দেখাচ্ছে। এবার আমি এখান থেকে মিষ্টির সাইজ অনুযায়ী কতগুলো ভাগ করে নিব। এখানে টোটাল 15 পিস হয়েছে। এবার এগুলোকে শেপ দেওয়ার পালা। ক্ষীর টোস্ট মিষ্টির শেপ দেওয়া অনেক সহজ, জাস্ট গোল গোল বল বানিয়ে সামান্য চ্যাপ্টা করে দিলেই হয়ে গেল। আমি অনেক বেশি চ্যাপ্টা করিনি, দেখতে পাচ্ছেন একটু মোটা রেখেছি। এভাবে আমি সবগুলো ছানার মণ্ডকে শেপ দিয়ে নিয়েছি। এখন চলে যাব শিরা বানাতে। ছানার ভেজা কাপড়টা এগুলোর উপর দিয়ে দিলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। শিরা বানানোর জন্য 28 সেন্টিমিটারের একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। চিনিটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব শিরা ফুটে ওঠা পর্যন্ত। শিরা মোটামুটি ফুটতে শুরু করলেই একে একে সবগুলো ছানার বল ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করব 10 মিনিট। তবে 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিয়েছিলাম, যাতে একটার গায়ে একটা আটকে না যায়। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এখন সবগুলো মিষ্টিকে উল্টিয়ে দিব। আপনি মিষ্টির দিকে তাকালে মিষ্টির চেহারাই বলে দিবে যে এখন আমাকে উল্টে পাল্টে দাও। ঢাকনা ছাড়া 2 মিনিট জাল দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে রান্না করব 12 মিনিট। তাহলে প্রথম 10 মিনিট থাকবে মিডিয়ামের চেয়ে কিছুটা বেশি হিটে, তারপরের 12 মিনিট থাকবে মিডিয়াম হিটে। 12 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে ঠান্ডা করে নিব। শিরাতে 10-12 ঘন্টা ভিজলে মিষ্টির টেক্সচার ভালো আসে, তাই এগুলোকে এভাবে রেখে দিব সারা রাতের জন্য। সময় কম থাকলে পুরো ঠান্ডা হবার পরেও বাকি কাজ শুরু করতে পারবেন। এই হলো পরের দিন মিষ্টিগুলোর অবস্থা। মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে। দেখুন, চাপ দিলে কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই মিষ্টিগুলোকে হালকা হাতে চেপে কিছুটা শিরা ফেলে দিব, যাতে ক্রিম দিতে সুবিধা হয়। অনেক বেশি চাপার দরকার নেই, অল্প প্রেসারে যতটুকু পড়ে ততটুকুই এনাফ। এভাবে করে সবগুলো মিষ্টি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে একটা ধারালো নাইফ দিয়ে মাঝখান বরাবর কেটে নিব। সবগুলো মিষ্টি আগে কেটে নিব, তারপর আমি এটাতে ক্ষীর দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্ষীর বানিয়ে এখানে দিতে পারেন। আমি আজকে যে ক্ষীরটা দিচ্ছি এটা হলো কালিজিরা চালের গুঁড়ো দিয়ে বানানো। ক্ষীরের 3টি রেসিপি আমি কিছুদিন আগেই শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। ক্ষীর কম বা বেশিও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি 1 টেবিল চামচের মতো করে দিচ্ছি। ক্ষীর চামচ দিয়ে বা আপনার হাত দিয়ে যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে দিবেন। তারপর বাকি স্লাইসটা দিয়ে ঢেকে দিব। হয়ে গেল না একটা ক্ষীর টোস্ট মিষ্টি। এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন, দেখতে কিন্তু খারাপ লাগছে না। তবে এগুলোর সৌন্দর্য এবং টেস্ট আরও বেশি বাড়াতে আমি এগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব। যে কোনো মিষ্টি মাওয়া সরাসরি না গড়িয়ে এভাবে হাতে রেখে উপর দিয়ে ছিটিয়ে করবেন, তাহলে অতিরিক্ত মাওয়া লাগবে না আর দেখতেও ভালো লাগবে। মাওয়া গড়ানোর ফলে মিষ্টিটাতে একটা পরিপূর্ণতা চলে এসেছে। আমাদের ক্ষীর টোস্ট মিষ্টি একদম রেডি। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আর তো কোনো কথাই নেই। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি।
আশা করছি আজকের মালাই টোস্ট বা ক্ষীর টোস্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটা রেসিপি ছাড়ার পর আমি কমেন্টসের অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। আর আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপনার বানানো মিষ্টির ছবি শেয়ার করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নিত্য নতুন মিষ্টির রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।